আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের প্রিপোজিশন, ফ্রেজিয়াল প্রিপোজিশন। অর্থাৎ ফ্রেজিয়াল প্রিপোজিশন নিয়ে ধারাবাহিকভাবে আমি অলরেডি অনেকগুলো ক্লাস পেজে দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ এগুলো আপনারা ইউটিউব চ্যানেলও পাবেন। এখন আমি আজকে 10টা প্রিপোজিশন তুলছি বোর্ডে। এই 10টা প্রিপোজিশন ফ্রেজিয়াল প্রিপোজিশনের আওতায়। এগুলো দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স ক্যারি করতে পারি সে ব্যাপারে আলোচনা করবো ইনশাল্লাহ। সো ফার্স্ট অফ অল আমাদের যে ওয়ার্ডটা দেওয়া ছিল সেটা দিয়েছিল বাই ডিডেন্ট অফ, যার অর্থ বলে সাহায্যে দ্বারা। সেটা দ্বারা আমি যদি একটা সেন্টেন্স তৈরি করতে চাই সেটা হচ্ছে আমি লিখতে পারি একটা হি বিকেম সাকসেসফুল বাই ডিডেন্ট অফ হার্ড ওয়ার্ক। বাই ডিডেন্ট অফ বাই ডিডেন্ট অফ হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, অর্থাৎ সে কঠোর পরিশ্রমের সাহায্যে সফলতা অর্জন করতে পারবে বা পারে। বাই রোট, যেটার অর্থ হচ্ছে আমাদের মুখস্থ করা। এক্ষেত্রে আমরা লিখতে পারি উই শুড নট লার্ন থিংস বাই রোট। আমরা লিখতে পারি উই শুড নট, আমাদের উচিত নয়। উই শুড নট এ কথার অর্থ হচ্ছে আমাদের উচিত নয়। আমাদের উচিত নয় কোনো কিছু শেখা না বুঝেই কোনো কিছু শেখা উচিত নয়। উই শুড নট লার্ন থিংস, লার্ন থিংস, থিংস বাই রোট। অর্থাৎ আমাদের কোনো বিষয়বস্তু বা কোনো ব্যাপারে না বুঝি সেটা মুখস্থ করা উচিত না বা না বুঝি শেখা উচিত না। তার পরবর্তীতে আমাদের দেয়া ছিল যেটা ছিল ক্যারি আউট অথবা ক্যারি অন, যেটার অর্থ চালিয়ে যাওয়া। কথায় কথায় আমরা এই ফ্রেজটা ব্যবহার করি বেশ সময়, যে দেখা যায় ইউ ক্যারি অন, আমরা কথায় কথায় বলি, স্টুডেন্টদের বলি, বা ইউজ টু দেখা যাইতেছে আমরা চলাফেরার ক্ষেত্রে ফ্রেন্ড সার্কেলের ভিতরে বললে থাকি এভাবে যে ইউ ক্যারি অন, তুমি একটা কাজ করতেছো, হ্যাঁ চালিয়ে যাও, ভালো কাজ হলো যে হ্যাঁ ভালো কাজটা তুমি চালিয়ে যাও। সো জায়গায় দেখা ছিল ক্যারি অন হতে পারে, ক্যারি আউট হতে পারে, এটা অর্থ চালিয়ে যাও। এক্ষেত্রে আমরা লিখতে পারি প্লিজ ক্যারি অন উইথ ইউর ওয়ার্ক, অথবা প্লিজ প্লিজ ক্যারি অন ইউর ওয়ার্ক, অথবা ইউর রেসপন্সিবিলিটি, তোমার দায়িত্ব তুমি চালিয়ে যাও, হতে পারে। তারপর আসলে কেয়ার অ্যাবাউট, অর্থাৎ উদ্বিগ্ন হওয়া বা তোয়াক্কা করা। কোনো একটা ব্যাপারে আপনি খুবই চিন্তিত বা খুবই তাড়াহুড়া করতেছেন উদ্বিগ্ন এটা নিয়ে, ঠিক আছে, আপনি এটা তোয়াক্কা করতেছেন, এটা না করে আপনি কিছু এগোতে পারতেছেন না, এই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন কেয়ার অ্যাবাউট। তো কেয়ার অ্যাবাউট দিয়ে আমরা কি সেন্টেন্স দিতে পারি? নোবডি কেয়ার অ্যাবাউট দ্য এডুকেশন সিস্টেম। আমরা লিখতে পারি নোবডি কেয়ার অ্যাবাউট, কেউই কি করতেছে না, তোয়াক্কা করতেছে না বা এ ব্যাপারে উদ্বিগ্ন হচ্ছে না, দ্য এডুকেশন সিস্টেম, দ্য এডুকেশন সিস্টেম, সিস্টেম। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা যে কোনো একটা ব্যবস্থায় অনুন্নতি থাকতে পারে বা মত বিরোধী থাকতে পারে, সে ব্যাপারে কেউ উদ্বিগ্ন না, মানে এই ব্যাপারে কেউ তোয়াক্কাই করতেছে না বা তোয়াক্কার ব্যাপারে নিচ্ছে না। নোবডি কেয়ার অ্যাবাউট দ্য এডুকেশন সিস্টেম। তারপর লাগছিল ক্যাচ সাইট অফ, যেটার অর্থ দেখা। আপনি যে কোনো একটা ব্যাপার দেখছেন, সেক্ষেত্রে আপনার প্রিপোজিশন ব্যবহার করতে পারেন ক্যাচ সাইট অফ। সো লিখতে পারি আই ক্যাচ সাইট অফ আর লাক্সারিয়াস কার। আই ক্যাচ সাইট অফ হার লাক্সারিয়াস কার, আমি তার বিলাসবহুল গাড়িটি দেখছি। আমরা এই জায়গায় যে ওয়ার্ডটা লিখছি লাক্সারিয়াস, এলিএক্স ইউ, সরি বানানটা একটু ভুল হয়েছে, এলিএক্স ইউ আর আই ও ইউএস, লাক্সারিয়াস। হ্যাঁ এবার হয়তো আর ইউএস লাক্সারিয়াস কার, অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে আমি আই ক্যাচ সাইট অফ হার লাক্সারিয়াস কার, আমি তার এই বিলাসবহুল গাড়িটি দেখছি বা দেখে ফেলছি। ক্লিন আপ অর্থ পরিষ্কার করে ফেলা, এটা মোটামুটি আমাদের সকলের পরিচিত একটা ওয়ার্ড, ক্লিন আপ, পরিষ্কার করো। যখন একটা কাজ আপনাকে বা একটা জায়গায় স্থান পরিষ্কার করতে বসতে বসলে ক্লিন আপ, খুব দ্রুত আপনি এটা কি করেন, পরিষ্কার করেন। এক্ষেত্রে আমরা লিখতে পারবি সিড ক্লিন আপ দ্য এনভায়রনমেন্ট। উই শুড আমাদের উচিত, আমাদের ক্লিন আপ দ্য এনভায়রনমেন্ট, অথবা উই শুড আমাদের উচিত ক্লিন আপ পরিষ্কার রাখা সোসাইটি, আমাদের সমাজকে কি করা উচিত, পরিষ্কার রাখা বা পরিষ্কার করে ফেলা উচিত। তারপর লেখা আছে ক্লোজ আপ, অর্থ প্রতিবন্ধকতা সৃষ্টি করা, অর্থাৎ একটা বাধা সৃষ্টি করা, যেটাকে আমরা বলতে পারি ক্লোজ আপ। যেটাকে লিখতে পারি ট্রাফিক জ্যাম ক্লোজ আপ সিটি স্ট্রিট, ট্রাফিক জ্যাম CLOG ক্লোজ আপ সিটি স্ট্রিটস, অর্থাৎ ট্রাফিক জ্যাম
জায়গাটাকে আমরা যানজট বলে থাকি। যানজট কি করে, শহরের রাস্তার ভিতরে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মানে চলতে ফিরতে একটু অসুবিধা সৃষ্টি করে। তারপর ছিল ক্লিং টু, অর্থ লেগে থাকা, অর্থাৎ যে কোনো একটা কাজে আপনি মনোনিবেশ করেছেন সেটার প্রতি একদম লেগেই আছেন, নাসরবান্ধ হয়ে থেকে গেছেন, যে ছাড়তেছেন না, সেটা করতেই আছেন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ক্লিং টু, অর্থ লেগে থাকা। ক্লিং টু যদি লেগে থাকা দেখছেন, দ্য চাইল্ড ক্লিং টু হিজ মাদার, দ্য চাইল্ড ক্লিং টু হিজ মাদার, অর্থাৎ শিশুটি তার মায়ের সাথে, তার পাস্ট টেন্স CLUNG লিখতে পারেন পাস্টে করার জন্য। ক্লিং টু হিজ মাদার, শিশুটি তার মায়ের সাথে লেগেছিল। কেন লেগেছিল, যে ইন ফিয়ার, ভয়, ইন ফিয়ার, FEAR, ফিয়ার অর্থ ভয় বা ইতস্তব্ধ করা, অর্থাৎ সে তার ভয় তার মায়ের সাথে লেগেছিল। কাম রাউন্ড অর্থ আরোগ্য লাভ করা, যেটাকে আমরা সুস্থতা বলি, যে কেউ একজন লোক বা ব্যক্তি অসুস্থ ছিল, সে সুস্থ হয়ে গেছে ঔষধ খাওয়ার মাধ্যমে, বা আল্লাহর রহমতে সে ধীরে ধীরে সুস্থতা অর্জন করছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, কাম রাউন্ড, মানে আরোগ্য লাভ করা। এই ক্ষেত্রে আমাদের সেন্টেন্স হতে পারে আই হোপ ইউ উইল কাম রাউন্ড সুন। আই হোপ, আমি আশা করি বা আশা রাখি, ইউ উইল কাম রাউন্ড সুন, আমি আশা রাখি তুমি শীঘ্রই সুস্থ হয়ে যাবে বা সুস্থই আরোগ্য লাভ করবে। কমিউনিকেট উইথ, অর্থ জ্ঞাপন করা বা জানানো। আপনি কোনো একটা ব্যাপার কারোর সাথে আলোচনা করছেন, জানাচ্ছেন যে কোনো একটা বিষয়বস্তু নিয়ে, সেক্ষেত্রে আপনার প্রিপোজিশন হচ্ছে কমিউনিকেট উইথ, অর্থ জ্ঞাপন করা। এক্ষেত্রে আমরা লিখতে পারি কি, যে জ্ঞাপন করা, ইউ শুড কমিউনিকেট দ্য প্রবলেম, ইউ শুড কমিউনিকেট দ্য প্রবলেম, তোমার উচিত এই সমস্যাটাকে জ্ঞাপন করা বা জানানো। কমিউনিকেট উইথ দ্য প্রবলেম, উইথ কার সাথে, উইথ ইয়োর ফ্যামিলি বা ইয়োর ফাদার, ইয়োর ফ্যামিলি, এই জায়গাতেই লিখে দিই অর্থাৎ তোমার উচিত এই ব্যাপারটা, তুমি যে ব্যাপারটা নিয়ে একটু ডিসকমফোর্ট বা যেটা নিয়ে কষ্ট বা বেদনা অনুভব করতেছো, বা যে কোনো ব্যাপার নিয়ে তুমি ডিসঅ্যাপয়েন্ট, হতাশ থাকতে পারো, সে ব্যাপারে তুমি কি করা উচিত, তোমার যে জ্ঞাপন করা বা জানানো উচিত তোমার পরিবারকে। সো এই জায়গায় আমি চেষ্টা করছি ইনশাল্লাহ যে আপনাদের 10টা সেন্টেন্স তৈরি করতে দেওয়া। সো আমি আগেও বলছি, আগের ক্লাসগুলোতে বলেছি এমন কথা, যে আপনারা চেষ্টা করবেন এই 10টা ব্যতীত আপনি আলাদা সেন্টেন্স তৈরি করার। যদি আপনার ইংরেজিতে এই সেন্টেন্স তৈরি করা বা ক্যারি করার ভিতরে একটা ক্যাপাসিটি চলে আসে, তাহলে ইনশাল্লাহ আপনি একটা ভালো কিছু ফলাফল করতে পারবেন ইংরেজিতে। সো এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করলে আমি আশা করি, আমার ক্লাসগুলো আপনি যদি ভালোভাবে করেন ধারাবাহিকভাবে, তাহলে একটা ভালো ফলাফল আপনার জন্য বয়ে আসবে ইনশাল্লাহ। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে যে কোনো নতুন টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।